আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফেসবুক আমাদের সঠিক ব্যবহারে বাস্তব জীবনটাকে অনেক সুন্দর করে তুলেছে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ফেসবুকে আসতে পারি না, মেসেজে রিপ্লাই দিতে পারি না। তো আজকে আপনার যে অ্যাপসটি নিয়ে কথা বলবো, সেই অ্যাপসতে আপনারা আপনার ফেসবুক মেসেঞ্জারে অটো রিপ্লে চালু করে রাখতে পারবেন। আপনি যখন ব্যস্ত থাকবেন, আপনি কেউ আপনাকে মেসেজ দিলে অটোমেটিকলি আপনার তার কাছে মেসেজের রিপ্লে চলে যাবে যে আপনি ব্যস্ত আছেন, আপনি করতেছেন, এই কারণে আপনি মেসেজের রিপ্লাইটা দিতে পারতেছেন না। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন এরকম ট্রিক্স এবং টেকের ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করি। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো অ্যাপসটি ইনস্টল করতে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে করে সার্চ দেবো যে আমি অটো রিপ্লে দিয়ে সার্চ দিলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপসটি চলে এসেছে। আমরা অ্যাপসটি ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে তারপরে দেখবো যে আমরা কীভাবে এই কাজটি করতে পারি। আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে, তা সত্যক্ষণ আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমাদের অ্যাপসটি ইতিমধ্যে ইনস্টল হওয়ার পথে। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করবো। ওপেন করার পরে আমাদের অ্যাপসটির ভিতরে চলে আসলে আমরা একটা অ্যাড শো করবে। তো অ্যাড শো অনেক সময় শো করে, অনেক সময় করে না। আপনাদের অ্যাড শো করতে পারে। তো অ্যাড শো করার পরে এটা একটা ক্লিক করে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের একটা পারমিশন চাবে, পারমিশনটা ক্লিক করে দেবো, ওকে করে দেবো। ওকে করার পর দেখবো যে নিচে আছে আই অটো রিপ্লে, এটা ডিনাই হয়ে আছে। তো আমি এটা কী করবো, অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা ব্যাক চলে যাবো। ব্যাক চলে পরে অ্যাড করে দেবো, অ্যালাউ করে দেবো। এখন আমরা কি করবো যে এখানে একটা টেক্সট লিখতে পারছি। অটো রিপ্লে যে টেক্সটটা আপনি সেট করবেন, সেই টেক্সটটা আপনাদের এখানে লিখতে হবে। তো লেখার পরে আমরা এখানে লিখবো যে আরেকটি বিষয়, সেটা হলো আপনারা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলোতে কাজ করবেন। তো আমরা এখানে টেক্সটটা লিখি। তো আমি এখানে লিখবো যে আমি এখন ব্যস্ত আছি, আমি ভিডিও বানাচ্ছি। তো আমি এটা লিখতেছি, ব্যস্ত আছি, আমি এখন ভিডিও বানাচ্ছি, পরে রিপ্লাই দেবো, এরকম একটা কিছু আমি লিখবো। লেখার পরে আমরা কি করবো, উপরে দেখতে পাচ্ছেন যে একটা অফ বাটন আছে। তো এই অফটাকে কিন্তু অন করে দিতে হবে। তো অন করে দিলেও আমাদের কাজ শেষ। তো কাজ শেষ। এখন আমরা কি করবো, আমরা অন্য একটা মোবাইলে চলে যাব। মোবাইলে চলে গেলে আমরা দেখুন আমি আমার অন্য একটি মোবাইলে চলে আসলাম। এখন এখানে আমি লিখব হাই। হাই লেখার সাথে সাথে কিন্তু দেখবেন যে আমার ফোনে একটা মেসেজ চলে আসছে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি একটা মেসেজ চলে গেছে, আমি এখন ব্যস্ত আছি, ভিডিও বানাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যস্ততার সময়কে কাজে লাগিয়ে আপনারা আপনার এটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরই মধ্যে আপনারা শিখে নিলেন যে কিভাবে আপনার ব্যস্ততার সময়ে আপনার অটো মেসেজের রিপ্লে এই অপশনটি চালু করে নেবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের একটু পরিমাণে হলেও হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করে চলে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নুরনবী আহমেদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।